স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর 13.2 মানে গুণোত্তর দ্বারা এমসিকিউ গুলো ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমাধান করতে হয় তা দেখবো। আমি আপনাদের জন্য 3টি এমসিকিউ উঠিয়েছি। আমি এই 3টি এমসিকিউ ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করে দেখাবো এবং আপনারা পরবর্তীতে আপনাদের বই এবং আপনাদের মেইন বই আপনাদের গাইডে যতগুলো এমসিকিউ আছে আপনারা চেষ্টা করবেন সেই এমসিকিউ গুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করার। সব এমসিকিউ কিন্তু ক্যালকুলেটর দিয়ে সমাধান করা যায় না, যেগুলো যায় সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই 3 টাইপের এমসিকিউ শুধু ক্যালকুলেটর দিয়ে সমাধান করতে পারবেন, আরও 2-3 টাইপের এমসিকিউ আছে যেগুলো ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি আপনাদের গুণোত্তর দ্বারা এমসিকিউ গুলো ক্যালকুলেটর দিয়ে সমাধান করে দেখাবো। কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু গুণোত্তর দ্বারা অথবা সমান্তর দ্বারা এটি উল্লেখ থাকবে না। আমি যেহেতু 13.2 লিখেছি সেহেতু এটি গুণোত্তর দ্বারা পরীক্ষার সময় শুধু এমসিকিউ থাকবে। তাই প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে এটি গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা। গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা আইডেন্টিফাই করার জন্য সমান্তর দ্বারা হলে তৃতীয় পদ বিয়োগ প্রথম পদ, তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ করলে প্রত্যেকবার বিয়োগফল সমান হবে, এবং গুণোত্তর দ্বারা হলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ তৃতীয় পদ ভাগ করলে প্রত্যেকবার ভাগফল সমান হবে। তাই আমরা প্রথমে আইডেন্টিফাই করবো এটি গুণোত্তর দ্বারা না সমান্তর দ্বারা। তাই আমরা প্রথমে কেন দ্বিতীয় পদ হচ্ছে 28 ভাগ 56 সমান 0.5 হয়। আমরা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ দেব। তৃতীয় পদ হচ্ছে 14 ভাগ দ্বিতীয় পদ হচ্ছে 28 সমান দেখছেন 0.5 হয়, মানে প্রত্যেকবার ভাগ করলে ভাগফল সমান হয়, সেহেতু এটি একটি সমান্তর দ্বারা। এখন আমরা এখানে দেওয়া আছে যে 56 প্লাস 28 প্লাস 40 প্লাস 7 প্লাস ডট ডট ধারাটির অষ্টম পদ কত। ধারাটির অষ্টম পদ নির্ণয় করার জন্য আমরা প্রথমেই আমাদের ফরজ কাজ হচ্ছে আমরা প্রথমে এটির সাধারণ অন্তর বের করে নেব। আর সমান্তর দ্বারা হলে সেটির সাধারণ অনুপাত বের করব। আমরা প্রথমে সাধারণ অন্তর বের করে নিচ্ছি। সাধারণ অন্তর হচ্ছে 0.5। এখন আমরা এই এমসিকিউটি সমাধান করব। প্রথমে আমরা প্রথম পদটি ক্যালকুলেটর তুলব। প্রথম পদটি হচ্ছে 56, তারপর আমরা সমান চিহ্নে ক্লিক করব। আমরা সমান চিহ্নে যতবার ক্লিক করব ততবার আমাদের গুনতে হবে। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের সমান চিহ্ন। আমরা এই সমান বাটনে যতবার ক্লিক করব ততবার আমাদের গুনতে হবে। আমরা একবার ক্লিক করে ফেলেছি। এখন আমরা ইনটু 0.5, আমরা যেহেতু পেয়েছিলাম সাধারণ অন্তর হচ্ছে 0.5, আমরা তাই 0.5 গুণ করব। গুণ করে আবার সমান চিহ্নে ক্লিক করব। সমান চিহ্নে ক্লিক করলে আসে 28, এই যে দ্বিতীয় পদ আসছে। এখন আমরা 2 বার সমান চিহ্নে ক্লিক করা শেষ। এখন আমরা বলছে যে ধারাটির অষ্টম পদ কত। এখানে আমরা 8 বার ক্লিক করব। 2 বার আমরা ক্লিক করেছি, আরও 6 বার ক্লিক করব। 3, 4, 5, 6, 7, 8। 8 বার ক্লিক করার পর এখানে দেখবেন 0.4575 এসেছে। এখানে ভগ্নাংশ আকারে আছে, তাই আমাদের এটিকে ভগ্নাংশ আকারে নিতে হবে। ভগ্নাংশ আকারে নেওয়ার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন ABC একটি বাটন আছে। এই বাটনে যদি আপনার চাপ দেন তাহলে এটি ভগ্নাংশ আকারে চলে যাবে। এখানে দেখেন তো 7, আর এখানে যে একটি চিহ্ন আছে এটি দিয়ে ভাগ চিহ্ন বোঝায়, এবং 16 7/16। এই যে আমাদের দেখেন আমাদের এমসিকিউর অপশনে 7/16 আছে। এই যে আমাদের আনসার হচ্ছে এইটা। এখন আমরা তৃতীয় এমসিকিউটি সমাধান করব। তৃতীয় এমসিকিউটি হচ্ছে 32 প্লাস 60 প্লাস 8 প্লাস ডট ডট দ্বারাটির কোন পদ 1/4। এখানে যেহেতু 1/4 এটি যশোর বোর্ড 2022-এ এসেছে, তাই আমি আপনাদের সাইটে লিখে রেখেছি যশোর বোর্ড 2022। প্রথমে এই এমসিকিউটি সমাধান করার জন্য আমরা 1/4 আমাদের ক্যালকুলেটরে যেহেতু এভাবে ভাগ আকারে আসে না, তাই আমরা এটাকে ভেঙে নেব। আমরা প্রথম 1 ভাগ 4 সমান চিহ্নে ক্লিক আমরা খাতায় লিখে নেব 0.25 আছে 0.25। এখন আমরা এটি সাধারণ অন্তর বের করব। সাধারণ অন্তর বের করার জন্য আমরা প্রথমে তৃতীয় পদ দেব। তৃতীয় পদ হচ্ছে 60 প্লাস 32, তারপর সমান চিহ্নে ক্লিক করব। সমান চিহ্নে ক্লিক করবে, এটিরও দেখেন সাধারণ অন্তর আসছে 0.5। তারপর আমরা আবার 8 ভাগ 60, হ্যাঁ এটিটা সাধারণত হচ্ছে 0.5। এখন বলছে ধারাটির কোন পদ 1/4। আমরা ক্যালকুলেটরে সমান চিহ্ন ছাপবো যতক্ষণ পর্যন্ত 1/4 আসছে না। আমরা সমান চিহ্ন চাপতে থাকবো, মানে 1/4কে আমরা ভেঙে বের করেছি 0.25। প্রথমে আমরা 32 তুলবো, তারপর আমরা সমান চিহ্নে ক্লিক করবো। আমরা সমান চিহ্নে একবার ক্লিক করেছি, তারপর আমরা গুণ 0.5, যেহেতু সাধারণত 0.5 দেয় আমরা সাধারণত 0.5 গুণ করব।
2 বার ক্লিক করেছি, 3 বার ক্লিক করেছি, 4 বার ক্লিক করেছি, 5 বার ক্লিক করেছি, 6 বার, 7 বার, 8 বার। 8 বার ক্লিক করার পর দেখেন তো এখানে আছে 0.5, 1/4 আমরা ভেঙে বের করেছি 0.25, 1/4 আমরা ভেঙে বের করেছি 0.25। এখন ক্যালকুলেটরে 8 বার চাপার পর এখানে চলে এসেছে 0.25। অতএব এটির ধারাটির কোন পদ 1/4, ধারাটির অষ্টম পদ 1/4। এখন আমরা তৃতীয় এমসিকিউটি সমাধান করব। তৃতীয় এমসিকিউটি হচ্ছে 1√2 - 1 + √2 - ডট 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 ধারাটির কোন পদ 8√2। এই এমসিকিউটি খুব ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা এটি সাধারণ অন্তর বের করব। প্রথম সাধারণ অন্তর বের করার জন্য এখানে যেহেতু একটু আমাদের খাতা কলমে করে নিতে হবে, ক্যালকুলেটর এটা করলে আমাদের ভুল হতে পারে। প্রথমে আমাদের সাধারণ অন্তর বের করার জন্য আমরা হচ্ছে দ্বিতীয় পদ হচ্ছে এখানে 1, দ্বিতীয় পদ লিখলাম, দ্বিতীয় পদ আর প্রথম পদ হচ্ছে 1√2, আমরা 1√2 আমরা জানি এভাবে ভাগ থাকলে গুণ হয়ে উল্টে যায়। প্রথমে আমরা 1 ইন্টু উপরে যাবে √2, নিচে থাকবে 1। অতএব সাধারণ অন্তর হচ্ছে √2। এখন আমরা এই এমসিকিউটি সমাধান করব। বলছি যে ধারাটির কোন পদ 8√2। প্রথমে আমরা এই যে এটিকে ভেঙে নিব। 8√2 আছে, আমাদের ক্যালকুলেটর তো 8√2 আসবে না, তাই আমরা এটিকে প্রথমে ভেঙে নেব। 8√2 সমান সমান দিলে আসে 11.31। এভাবে দশমিকের পরে 3টে সংখ্যা নিলেই হবে। প্রথমে আমরা এটিকে ভেঙে নিলাম, এটিকে বাংলা আসবে যে 11.31। এখন আমরা এই অঙ্কটি সমাধান করব। এখন প্রথমে আমরা যেহেতু এখানে 1√2 আছে, আমরা প্রথমে এইটি যেহেতু এখানে 1√2 আছে, প্রথমে আমরা এটি ভেঙে নেব। 1/√2 সমান। এখন আমরা শুরু করব এমসিকিউটি সমাধান করা। আমাদের আসে 0.707। এখন আমরা এখানের এটার সাধারণ অন্তর হচ্ছে √2। আমরা এটার সাথে এখন যে আনসারটি বের হয়েছে এই আনসারের সাথে আমরা √2 গুণ করব। গুণ দিলে দেখবে উপরে চলে গেছে আনসার। আমরা কিন্তু এখন সমান চিহ্নে একবার ক্লিক করে ফেলেছি, আমাদের এটি সব সময় স্মরণ রাখতে হবে সমান চিহ্নে কয়বার ক্লিক করলাম। এখন আমরা গুণ করব √2, এই যে 2 বার ক্লিক করে ফেলেছি, আবার 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। এই যে 9 বার ক্লিক করার পর এই যে এখানে দেখেন তো 11.3137 এরকম চলে এসেছে। আমাদের আগে 8√2 কে বাংলা এরকম চলে এসেছিল। তবে আমাদের এটির আনসার কত, আমাদের 9 বার ক্লিক করার পর এসেছে এটি, তাই আমাদের এটির আনসার হবে ধারাটির কোন পদ, নবম পদ, এখানে 9 হবে 9তম পদ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর না বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। বাই বাই।